শুরু করব 15.3 অর্থাৎ তোমাদের একদম শেষ চ্যাপ্টার 15 যে চ্যাপ্টারটা তোমাদের চলছিল 15.1 15.2 15.3 খুবই বড় একটা লেন্দি চ্যাপ্টার। তো আজকে এই চ্যাপ্টারের একদম বলতে পারো যে 15.3 শেষ পার্টের একদম আগের পার্ট, তার কারণ এখনো আর একটা এপিসোড চলবে। তো আমরা আগের এপিসোডে অর্থাৎ আমাদের গত ভিডিওতে 15.3 যত শর্ট প্রশ্ন থাকে আমরা সলভ করে দিয়েছিলাম। সেই ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি, তোমরা দেখে নিও, ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু একবার ভিজিট করে আসতে পারো। তো আজকে শুরু করছি 15.3 বড় অঙ্কগুলো একদম শুরু থেকে, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার সময় হয়তো আসতেও পারে। তার কারণ কেন আসতেই পারে বললাম, তার কারণ অঙ্কগুলো খুবই ভালো, এই জন্য পরীক্ষায় আসতেই পারে। তো দেখে যাও এবং ভালো করে প্র্যাকটিস করো, নতুবা কিন্তু পারবে না। তার কারণ প্র্যাকটিস ছাড়া অঙ্ক কিন্তু পরীক্ষার হলে নামবে না। তো চলো শুরু করছি আজকের চ্যাপ্টার 15.3। আমরা এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি। শুরু করব একদম এক দাগের অঙ্কটা দিয়ে। আজকে এক দাগের অঙ্ক দিয়ে স্টার্টিং করছি শুরু থেকে। একে বলেছে রাতুল একটি সামন্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে আমরা একটু লিখি, সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য কত বলেছে? 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। উচ্চতা তাহলে সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। কি বের করতে হবে? সামন্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে এখন ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করব আমরা। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখান থেকে করব 5 গুণ 4, তার মানে 20 সেন্টিমিটার স্কয়ার। কমপ্লিট। প্রথম অঙ্কটা খুবই ছোট ছিল, হয়ে গেল প্রথম অঙ্ক। সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য উচ্চতা বলা ছিল, ক্ষেত্রফল বের করে ফেললাম 20 সেন্টিমিটার স্কয়ার। চলো দুই দাগের অঙ্কটা করব। তার আগে এটা একটু টুকে নাও, একদম ছোট অঙ্ক। চলো এবার দু দাগের অঙ্কটা আমরা একটু করে ফেলি। আমরা পরপর করব, দেখি কতগুলো করা যায় একটা ভিডিওতে। আমরা কতগুলো করতে পারি দেখা যাক। আমরা দুই দাগের অঙ্কটা করবো এবার। দুই দাগের অঙ্কটা আছে একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ভূমি উচ্চতার কি? তাহলে ধরি সামন্তরিকের উচ্চতা h সেন্টিমিটার, তাহলে ভূমি 28 সেন্টিমিটার। প্রশ্নানুসারে তাহলে আমরা এখান থেকে সামন্তরিকের একটা ক্ষেত্রফল বের করে ফেলবো। ভূমি ইন্টু উচ্চতা, তার মানে h ইন্টু 2h সমান সমান কত? 98। এখান থেকে একটা ক্যালকুলেশন করব। 2h স্কয়ার সমান সমান 98। এখান থেকে h সমান সমান রুট অফ 98 ডিভাইডেড বাই 2। বুঝতেই পারলে? স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে গেল, রুট হলো 2 গুণ ছিল, পাশে এসে ভাগ হলো। কাটাকাটি করো, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, তাহলে 49 কে রুট করলে হয় 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? তাহলে প্রথমে আমরা আজকে উচ্চতা পেলাম। আমরা উচ্চতা পেলাম 7 সেন্টিমিটার, আর ভূমি পেলাম 2 ইন্টু 7 মানে 14 সেন্টিমিটার আমরা ভূমি পেলাম। তাহলে কমপ্লিট হলো দু দাগ। তাহলে দু দাগ বলেছিল একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিলাম সামন্তরিকের উচ্চতা হচ্ছে h, তাহলে ভূমি হচ্ছে 2h, আর আমরা ক্ষেত্রফল বের করলাম h গুণ 2h, আর ওরা বলে দিয়েছিল 98। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে h এর মান বের করলাম 7 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার এবং ভূমি হলো 14 সেন্টিমিটার। কমপ্লিট। দু দাগ কমপ্লিট হলো, টুকে নাও। আমরা এবার 3 দাগে যাচ্ছি। এবার আমরা শুরু করব 3 দাগের অঙ্কটা। আমরা শুরু করব 3 দাগ। ছোট লিখে নিই, 3 দাগ আমরা শুরু করব এবার। তো 3 দাগের অঙ্কটা কি ছিল একটুখানি আমরা পড়ি। হ্যাঁ, বলছে
আমাদের বাড়ির পাশে একটি সামন্তরিকের আকার জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 মিটার এবং 13 মিটার। যদি এই জমিটির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসেব করি সামন্তরিকের আকার জমির ক্ষেত্রফল কি হবে। বাহ, ভালো অঙ্ক। তাহলে আমাদের বাড়ির পাশে কি আছে? আমাদের বাড়ির পাশে এই একটা সামন্তরিকের মতো দেখতে একটা জমি আছে। আমি কোনোদিনও আমার লাইফে এরকম জমি দেখিনি সামন্তরিকের আকার, কিন্তু যে পণ্ডিত বই লিখেছে সে এরকম একটা জমি দেখেছে। কি একটা জমি আছে যেটা কি সামন্তরিকের মতো দেখতে, যার একটু নাম টাম করে দিই তাহলে দেখতে ভালো লাগবে, এ বি সি ডি। আচ্ছা, যার বলেছে সন্নিহিত বাহু দুটি 15 এবং 13, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এইটা আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে যে সামন্তরিকের একটি কর্ণ 14 মিটার। সামন্তরিকের কর্ণ কি 14 মিটার। তাহলে ভালো করে বোঝো, আমাদের দেখো কর্ণ তো এটাও হতে পারে কি, হ্যাঁ বিডি কর্ণ হতে পারে, তো আবার এসি তো কর্ণ হতে পারে। আমরা এবি 13 সেন্টিমিটার একটু লিখে নিই তোমাদের জন্য। এটা যেটা পেয়েছি এবি হচ্ছে 13 সেন্টিমিটার, আর এই দিক থেকে পেয়েছি বিসি 15 সেন্টিমিটার। এবার আমাদের বলেছে যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য কত, একটি কর্ণ কত বলে দিয়েছে, কত। এবার এই জায়গাটা একটা ব্যাপার আছে, এই জায়গাটা একটা বোঝার জিনিস আছে। হয়তো তুমি উল্টো পাল্টা করে দিলে হয়তো মিলবে, বাট একটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করিয়ে দেবো। কর্ণটা এসি 14 হবে নাকি বিডি 14 হবে, এটা হচ্ছে একটা কনসেপ্ট। কর্ণ তো দুটোই, ওরা তো বলে দিয়েছে যে কোনো একটা কর্ণ হচ্ছে 14, তাহলে আমি যদি বিডি ধরতেও পারি এসি ধরতেও পারি, কিন্তু এখানে একটা কনসেপ্ট কাজ করবে। তোমার কি কাজ একটু ভালো করে বোঝো। বিসি হচ্ছে 15, কি ঠিক কি না? তাহলে তোমার কি মনে হয় যে বিডিটা আর বিসি যদি এদের মধ্যে কম্পেয়ার করি তাহলে বিডি বিসি বড় হয়, এটা কি তুমি বলতে পারবে কোনোদিন? আমি কখনোই বলতে পারবো না যে এইটা সবসময় এই যে বিডির থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে আমি যদি এখন বিডি কে 14 ধরি তাহলে এটা তো বড় হয়ে যাচ্ছে। তখন আমরা তো এটা কখনোই বলতে পারি না, তখন আমরা এখান থেকে বলতেই পারি যে বিডিটা বিসির থেকে বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিডি কে আর বলবো না 14, তাহলে আমরা বলবো এসি কর্ণ হচ্ছে 14 সেন্টিমিটার। মাথার মধ্যে ঢুকলো? এসি কর্ণটা কি 14 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বিডিটা কেটে দিলাম, আর কনসেপ্টটা পাশে দরকার হলে রাখতেই পারো, একই জিনিস ওটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এসি 14 সেন্টিমিটার। তাহলে এবার একটু ভালো করে ভাবো যে এই যে ত্রিভুজ তুমি একটা দেখতে পাচ্ছ, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এই ত্রিভুজটা দেখো একটা বিষমবাহু ত্রিভুজে পরিণত হয়েছে, কি ঠিক কি না? এটা দেখতে কি বিষমবাহু, তো 13 14 15, তাহলে কি এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কোনো রকম ভাবে বের করতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রফলের সাথে যদি মানে দ্বিগুণ করে দিতাম বা ডবল করে দিতাম, তাহলে আমরা টোটালটা পেয়ে যেতাম, কি ঠিক কি না? তাহলে এইটা যদি 15 হয় এটাও 15, এটা 13 হলে এটা 13, মানে এটা তো কত 14, তাহলে আলটিমেট এইটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফলও তাই। তাহলে দুটো ক্ষেত্রফল অ্যাডজাস্ট করে দিলেই সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা, কি ঠিক কি না? তাহলে আমরা এখন কি বের করব? আমরা এখন এই যে বিষমবাহু ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই এবিসি এর ক্ষেত্রফল বের করব। তাহলে এবিসি এর অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে হচ্ছে এস। এস মানে হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমা বের করার রুলস কি রয়েছে? ত্রিভুজের 3টি বাহু, বিষমবাহুর যে 3টি বাহু তাদের সমষ্টিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? অর্ধপরিসীমা। কি বলবো? অর্ধপরিসীমা। তাহলে আমরা আগে এস এর মানটা বের করি। তাহলে আমরা আগে এখান থেকে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এই ত্রিভুজের আমরা প্রথমে আগে অর্ধপরিসীমা বের করছি, অর্থাৎ এস এর মান বের করছি। তাহলে এখান থেকে এস সমান সমান তাহলে 13 যোগ 14 যোগ 15 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়? 13 14 আর 15 যোগ করলে কত হয়? 5 42, তাই তো? তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে 21। তাহলে অর্ধপরিসীমা এত সেন্টিমিটার। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব। কি বের করব?
ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি সবাই, রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা এস এর মান বসাই, এস এর মান হচ্ছে 21, আর এখানে 21 মাইনাস এ, এ তুমি যে কোনো একটা ধরো, 13 ধরো প্রথমে, আচ্ছা তারপরে 21 বিয়োগ 14 ধরো, তারপরে 21 বিয়োগ 15, তিনটে বাহু বিয়োগ করে দাও, 13 14 15। তো এবার তোমরা আমাকে বিয়োগ টিয়োগ করে একটু বলো কত হয়। তাহলে এখানে থাকলো 21 গুণ 21 এর থেকে 13 গেলে কত থাকে, 8 থাকে, আর 21 এর থেকে 14 গেলে 7 থাকে, 21 এর থেকে 15 গেলে 6 থাকে। ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এই তিনটে জিনিস পেয়ে গেলাম। তো এবার এখান থেকে আমরা একটু দেখবো যে স্কোয়ার হয়ে বেরোয় কি বেরোয় না, একটু আমরা দেখে নেবো। চলো তাহলে একটু ভাঙি বসে বসে, আর কি করবো ভাঙি। তাহলে এটা 3 7 21, আর এটাকে লেখা যায় আবার 4 2 8, এটাকে লেখা যায় 3 2 6, কি লেখা যায় তো। তাহলে এবার আমরা একটু দেখি, এটা কিন্তু 21। আচ্ছা তাহলে এবার দেখো দুটো 3 বাইরে বেরিয়ে আসলো, দুটো 7 আছে না, 7টা লেখা হয়নি না, আচ্ছা দুটো 7 একটা বাইরে বেরিয়ে আসলো, আর এখান থেকে 4 2 হয়ে বাইরে বেরিয়ে আসলো, আরো সবই বেরিয়ে আসলো। তাহলে আমার এখানে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে 2 2 4, 3 4 12, 7 12 84। তাহলে আমাদের এটা থাকলো 84 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এই ছোট পার্টটা হলো 84, তাহলে এটাও 84। তাহলে এই দুটো এখন যদি আমি দ্বিগুণ করে দিই বা যোগ করে দিই, যাই বলো না কেন, তাহলে কি চলে আসবে, আমাদের টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি যে সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল তাহলে 84 ইন্টু 2, তার মানে 4 2 8, 8 2 16, এত সেন্টিমিটার স্কয়ার। অর্থাৎ আমাদের যে এবিসিডি সামন্তরিকটা দিয়েছিল তার ক্ষেত্রফল কত বেরোলো, 168 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই অঙ্কটা কিন্তু আসতেই পারে, এরকম ছোটখাটো অঙ্ক দিতে পারে, খুব লেন্দি অঙ্ক দেবে না, বাট ছোটখাটো অঙ্ক কিন্তু অবশ্যই দিতে পারে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এ বি সি ডি এটা একটা সামন্তরিক ছিল, যার সন্নিহিত বাহু দুটো ছিল 13 আর 15। তাহলে আমরা সেখান থেকে কিন্তু অনায়াসে কি করলাম, আমরা ক্ষেত্রফলটা বের করে ফেললাম। তাহলে অ্যান্সার বের হলো 168 সেন্টিমিটার স্কোয়ার। চলো এটা টুকে নাও, পরবর্তী অঙ্কে যাচ্ছি, 4 দাগে যাচ্ছি আমরা এখন। চলো 4 দাগ। তো চলো এবার 4 দাগের অঙ্কটা একটুখানি আমরা পড়ি, 4 দাগের অঙ্কটা আমরা করি, পরপর করছি সবকটাই। পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 এবং হচ্ছে 15, যার একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আবার 20 সেন্টিমিটার। হিসেব করে দেখি 25 সেন্টিমিটার বাহুর উপর সামন্তরিকের উচ্চতা কত। খুব ভালো প্রশ্ন। 4 পৃথা আঁকবে, এইরকমই একটা আঁকলো। পৃথা একটুখানি সোজা দিকে আঁকতে পারে না। তো পৃথার আঁকা সামান্তরিকটা দেখতে এইরকম, পৃথার আঁকা সামান্তরিকটা দেখতে এরকম। নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে সন্নিহিত বাহুগুলো কি কি, সন্নিহিত বাহুগুলো হচ্ছে 25 আর হচ্ছে 15। তাহলে এখানে হচ্ছে 25 সেন্টিমিটার আর এটা হলো 15 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি বিসি 25 সেন্টিমিটার আর এ বি 15 সেন্টিমিটার। আর কি বলেছে, একটা কর্ণ বলে দিয়েছে। কত বলে দিয়েছে কর্ণ, 20। তাহলে আমরা ধরে নিলাম সেই এসি কর্ণ 20 সেন্টিমিটার। ওকে, এখন কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে 25 সেন্টিমিটার বাহুর উপর সামন্তরিকের উচ্চতা, মানে এটার থেকে এর উচ্চতা বের করতে হবে এইটা। তাহলে আমি নাম দিলাম এটা পি। তাহলে এই এপির দৈর্ঘ্য আজকে আমাদের বের করতে হবে। বোঝা গেল? তাহলে এটা 25 সেন্টিমিটার, তাহলে ওর উপর আমাদের সামন্তরিকের উচ্চতাটা বের করতে হবে। তার মানে আজকে আমরা এপির ভ্যালু বের করব। অন্ধ্রপ্রদেশ এপি, তাই না? ইউপি মানে উত্তরপ্রদেশ। তাহলে এপি কি হবে বল? আবার আমাদের অঙ্কেরও কিন্তু এপিজিপি হয়, সেটা পরে 11 12 ওটা শিখবি। তাহলে এপির ভ্যালু আমরা কি করে বের করব সেটাই দেখার পালা। চলো
তাহলে তোমরা একটা জিনিস নোটিস করো, আমাদের এসি তো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটা বিষমবাহু ত্রিভুজ পাচ্ছি তো, তাহলে আমরা যদি এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর আমরাও এই ত্রিভুজটার একটা ক্ষেত্রফল দেখো বের করতে পারি, হাফ মানে ভূমি ইন্টু উচ্চতা করেও বের করতে পারি, তাই না? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই দেখবো, আর আমরা এখন যেটা বের করবো ক্ষেত্রফল তার সাথে আমরা কম্পেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মারবো, আর এখন বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল আমরা নিজেরা বের করে ফেলবো। তাহলে প্রথমে আমরা বের করি অর্ধ পরিসীমা। আমরা বের করব অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কার? ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, এ বি সি এর অর্ধ পরিসীমা। তাহলে তিনটে বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, যোগ করলে কত হয় রে? 60। তাহলে এটা হলো 30, তাই তো? 15, 20, 25 যোগ করলে কত হয়? 60। তাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হয়? 30। তাহলে অর্ধ পরিসীমা 30 সেন্টিমিটার। তাহলে এবার ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করব। তাহলে রুট অফ, একবারে মান বসিয়ে দিচ্ছি আর সূত্র লিখছি না, 30 s ইন্টু 30 মাইনাস 25, 30 মাইনাস 15 আর 30 মাইনাস 20। তাহলে বল 30, 30-এর থেকে 25 গেলে 5, 30-এর থেকে 15 গেলে 15, 30-এর থেকে 20 গেলে 10। তাহলে এবার এটাকে করি, একটু ভেঙে ভেঙে করি। তাহলে এটা লেখা যায় 3 10 কে 30 ইন্টু 5 থাক, এটা 3 5 15 থাক, আর এটা 10 থাক। তাহলে এবার দেখো, দুটো 10 বাইরে বেরিয়ে গেল, দুটো 3 বাইরে বেরিয়ে গেল, আর দুটো 5 বাইরে বেরিয়ে গেল। তাহলে এখানে আমাদের কত হলো? 150, তাই তো? এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা কত পেলাম? 150 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এখন কি করব? আমরা এই ত্রিভুজটার একটা ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সাথে আমরা কি করব? এই 150টাকে ইকুয়ালে নিয়ে চলে যাব। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারবো? আমরা সেখান থেকে কিন্তু উচ্চতা বের করতে পারবো। চলো এবার আমরা বোর্ডের জায়গা নেই বলে এখানে করলাম। তাহলে আমরা এবার লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 25 ইন্টু উচ্চতা মানে অন্ধ্রপ্রদেশ মানে এপি, আর একটু আগে বের করলাম 150। তাহলে এখান থেকে আমরা একটু করি, একবারে করি। তাহলে এপি সমান সমান 150 ইন্টু 2 ডিভাইডেড বাই 25। 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে। তাহলে 3 5 15, 5 5 25, 5 6 30। তাহলে এপির মান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের যে সামান্তরিকটা ছিল তার বড় বাহুটার উপর যে উচ্চতাটা আমরা ড্র করেছিলাম এপি, তার ভ্যালু কত বের হলো? তার ভ্যালু বের হলো হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হলো? 12 সেন্টিমিটার। করে নাও, আমরা নেক্সট 5 দাগে যাচ্ছি। আমরা 5 দাগের অঙ্কটা একটু করে ফেলি। 5 দাগের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, চলো 5 দাগের অঙ্কটা করি। 5 দাগ, চলো কি বলেছে দেখি। 5 দাগ বলেছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু 15 এবং 12, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5, তাহলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে হবে। খুব ভালো। তো এটা মনে করো আমাদের একটা সেই সামান্তরিক, এইটা আমাদের সেই সামান্তরিক। তাহলে এই সামান্তরিকটার আমি একটু নামকরণ করি, এ বি সি ডি, এইটা। তো এই সামান্তরিকের সন্নিহিত বাহু 15 আর হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 15 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 15 আর এটা 12। তাহলে আমি লিখে রাখি। তাহলে এ বি হচ্ছে 12 সেন্টিমিটার আর বি সি মানে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এটা মাথায় রাখো সব সময়। এখানে বৃহত্তর যদি বলি, বৃহত্তর বাহু দুটি হলো
তাহলে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি। আর যদি ক্ষুদ্রতর দেখি, ক্ষুদ্রতর বাহু দুটি কি কি, তাহলে একটা হলো এবি আর একটা হলো সিডি, এইটা। তাহলে এবার ওরা একটা জিনিস বলে দিয়েছে, ভালো অঙ্ক এটা, যে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব বলতে এইটা, এই যে এইটা। তাহলে আমি এটার নাম দিলাম সি কিউ। তাহলে এটা কত? 7.5। এটা হচ্ছে 7.5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সি কিউ হচ্ছে 7.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমাদের এখন বের করতে হবে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব। তাহলে বৃহত্তর বাহু দুটির দূরত্বের মধ্যে এইটা, এইটা, এইটা বের করতে হবে। তাই নাম দিলাম এটা এপি। তাহলে আমরা এখন বের করব এপির মান কত। মাথার মধ্যে ঢুকলো? তাহলে এবার আমরা কি করলাম, আমরা এসি কর্ণ টেনে নিয়ে আমরা এটাকে দুটো ত্রিভুজে স্প্লিট করে দিলাম। এই এসি কর্ণ টেনে নিয়ে আমরা দুটোকে ভাগ করে দিলাম। তাহলে আমরা এখন এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা আর একটা দেখো ত্রিভুজ রয়েছে এই যে এই পাশে, এই পাশে। তাহলে আমাদের এখন এই দুটো ত্রিভুজের কি বের করব, আমরা এদের ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তুমি যদি এই যে ত্রিভুজটার ক্ষেত্রে যাও, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি যদি যাও, তাহলে এটার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কত হবে? এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার এটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এইটা। মানে আমাদের ঢুকলো। তাহলে আমরা এখন কি করব, এই দুটো ত্রিভুজকে ইকুয়ালি করব। তাহলে হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি হচ্ছে কত বলো, বলো ভূমি কত? হ্যাঁ 15 সেন্টিমিটার, তাই তো? 15 ইন্টু উচ্চতা মানে এপি, আর এটার ক্ষেত্রে হাফ ইন্টু 12 ইন্টু 7.5, কত? 7.5। তাহলে এবার দু পাশ দিয়ে হাফ হাফ কেটে গেল। তাহলে এপি সমান সমান থাকলো 12 ইন্টু 7.5 বাই 15। তাহলে এবার এখান থেকে একটা ছোট কাটাকাটি করো। 0 75 ডাইরেক্ট যায় তো নাকি? কত? 5 15 75, 5 2 10 6। তাহলে এপির মান কত? 6 সেন্টিমিটার। তাহলে ওরা বলে দিয়েছিল বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব, তাহলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব 6 সেন্টিমিটার। কমপ্লিট হলো, বুঝতে পারলে? তো চলো এবার আমরা 6 দাগটা বাড়ির কাজ দিচ্ছি, 7 দাগ আবার শুরু করব। তো 4 আগে এটা একটু টুকে নাও। একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে একদম ধরলাম আর নিজের মতো করে র্যান্ডামলি বুঝিয়ে গেলাম, তাহলে তোমরা কিছুই বুঝবে না। একটু ধরে ধরে না বোঝালে অঙ্ক বোঝা যাবে না, এর জন্য একটু ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। বলছে একটি রম্বসের পরিসীমা 440 মিটার। তাহলে একটা আমি লিখে নিই, রম্বসের পরিসীমা কত? 440 মিটার রম্বসের পরিসীমা। এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার। সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার। তার মানে এটাই রম্বসের উচ্চতা, কি তাই তো? রম্বসের উচ্চতা, এটাই উচ্চতা। তাহলে কত সেটা? 22 মিটার। 22 মিটার, এই বুঝতে পারলে? রম্বসের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তার মানে কি? তার মানে হচ্ছে সেটাই রম্বসের উচ্চতা। তাহলে সেটা কত? সেটা হচ্ছে 22 মিটার। তাহলে আমরা এখন কি করব? এবার আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই রম্বসটার বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। তাহলে রম্বসের বাহু যদি বের করতে পারি, তাহলে রম্বসের বাহু আর রম্বসের উচ্চতা যদি গুণ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই অ্যান্সার। তাহলে রম্বসের ক্ষেত্রফল চলে আসবে। চলো তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব যে আমরা জানি রম্বসের পরিসীমা 4 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমাও যা হয়, রম্বসের পরিসীমাও তাই হয়। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তাহলে 4 এ সমান সমান 440, তাহলে এ সমান সমান 40/4
তাহলে এর মান 110। রম্বসের প্রতিটি বাহু কত? 110 সেন্টিমিটার করে আছে। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে ক্ষেত্রফল তাহলে 110 ইন্টু 22 কত হয়? 0 সেন্টিমিটার। কমপ্লিট করে নাও। এরপর 8 দাগ করাচ্ছি তোমাদের। 8 দাগের অঙ্কটা করি। 8 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, স্টার মার্কিং। তোমরা একটা স্টার দিয়ে দাও 8 দাগের অঙ্কে। বলছে একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার। একটি রম্বসের পরিসীমা কত? 20 সেন্টিমিটার। একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তবে ওই রম্বসের ক্ষেত্রফল কত হবে? বাহ, রম্বসের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে বলে যে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার হয়। আচ্ছা, তোমরা রম্বসের একটা সূত্র জানো তো? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের। রম্বসের পরিসীমা বলে দিয়েছে, তাহলে আমরা লিখে নিই রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার। তাহলে রম্বসের পরিসীমাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখবো রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য তাহলে 20 ডিভাইডেড বাই 4 মানে 5 সেন্টিমিটার। কমপ্লিট। তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি একটু তোমাদের জন্য রম্বসের ছবিটা একটুখানি এঁকে দিচ্ছি। তাহলে মনে করো এটা সেই রম্বস। কোথায়? এখানে আঁকি রম্বস। তাহলে এই রম্বসের প্রত্যেকটা বাহু আছে এখন 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। আর একটা কি যেন বললো? রম্বসের একটি কর্ণ 6। তাহলে নাম দিলাম এ বি সি ডি। তাহলে আমি ধরে নিলাম রম্বসের এই কর্ণটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখন যদি আর একটা কর্ণের মান বের করতে পারতাম, মানে এইখান থেকে যদি আর একটা কর্ণের মান, তাহলে আমি যদি এখান থেকে দেখি, তাহলে একটা কর্ণের মান যদি বের করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যেত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা জানি রম্বসের কর্ণগুলো আলাদা হয় কিন্তু তারা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে রম্বসের এই কর্ণদ্বয়ের মিডিলে 90 ডিগ্রি একটা কোণ তৈরি হয়েছে, কি ঠিক কিনা? তাহলে টোটালটা 6 হলে এক একটা ভাগ কত করে হয়? 3 করে হয়। তাহলে এখান থেকে বেরিয়ে গেল, মানে এইটা হচ্ছে কিন্তু আমাদের বের করব, ঠিক আছে? তাহলে ওডি আমরা বের করব, আর এখান থেকে সিডি বলা আছে 5 সেন্টিমিটার। ব্যাস। তাহলে 90 ডিগ্রির সামনের বাহুটার নাম হচ্ছে কি? অতিভুজ। আর আমরা তো এখান থেকে বুঝতেই পারছি তাহলে অতিভুজ বলা রয়েছে। তাহলে আমাদের এখান থেকে দরকার হচ্ছে ওসি, তো আমরা জেনে গেছি 3। তাহলে আমরা এখন কি বের করব? আমরা এই লম্বটাকেই বের করে ফেলব, কি তাই তো? তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি যে ওডি সমান সমান রুট অফ অতি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে ওডি সমান সমান রুট অফ 25 বিয়োগ 9, তাহলে কত হয়? 16, তার মানে হচ্ছে 4। তাহলে 4 সেন্টিমিটার হলো আর একটা কর্ণ। একটা কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা বের করলাম 4 সেন্টিমিটার। তাহলে কর্ণ দুটো আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা কি করব? রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু কর্ণ। তাহলে একটা কর্ণ কত ছিল? 6 সেন্টিমিটার, আর একটা কর্ণের হাফ বের হলো 4 সেন্টিমিটার। তাহলে ওটাকে ডবল করলে পুরো ফুল কর্ণটা পাবো। তার মানে আমরা এখান থেকে ওডি পেয়েছিলাম, তাহলে বিডি বের করবো কত? তাহলে 4 গুণ 2 মানে হচ্ছে 8। তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 8 24 সেন্টিমিটার স্কয়ার। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত দাঁড়ালো? রম্বসের ক্ষেত্রফল দাঁড়ালো 24 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আরেকবার একটু বলে দিই। তাহলে রম্বসের পরিসীমা ছিল 20 সেন্টিমিটার। সেখান থেকে রম্বসের একটি বাহু বের করলাম। আমরা জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 দিয়ে ভাগ করলাম হলো 5 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহু হলো 5 সেন্টিমিটার। আর আমরা একটা কনসেপ্ট জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কি তাই তো?
তাহলে আমরা সেখান থেকে বলতে পারি রম্বসের যেখানে ছেদ করবে সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তাই 90 ডিগ্রি সামনের বাহুটার নাম কি? অতিভুজ। আর আমরা এই যে টোটাল বাহুটা অর্থাৎ এই যে এসি যেটা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে 6, তাহলে 3 3 করে আছে অর্থাৎ ওসি হচ্ছে 6। আমরা পাশে লিখে রেখেছি যে টোটাল এসি যদি 6 হয় তাহলে ওসি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখন এই বিডি বের করবো। তাহলে বিডির মধ্যে আমরা ওডিটাকে বের করলাম, যে ওডিটা বেরোলো হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখন এই ওডিটাকে ডবল করি তাহলে পাবো হচ্ছে বিডি। তাহলে বিডি পেলাম 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখন লিখতে পারি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 8 কাটাকাটি করলাম, আসলো 3/24 সেন্টিমিটার স্কোয়ার। তো এই ছিল 8 দাগের অঙ্ক। চলো এবার 9 দাগের অঙ্কটা করবো। তার আগে বোর্ডটাকে একটু আমরা ক্লিন করবো। 9 দাগ। 9 দাগ বলেছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। আচ্ছা ডেকামিটার আছে আবার, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম ধরে নাও। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বলো। 1400 বর্গ ডেকামিটার। 1400 বর্গ ডেকা, এইটা 1400 বর্গ ডেকামিটার ক্ষেত্রফল ট্রাপিজিয়াম। আর কি বলেছে? উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব এইটা 20 ডেকামিটার। এইটা নামকরণ করি এ বি সি ডি ই। বলেছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। একটি বাহু কত বলে দিয়েছো? মানে অনুপাতটা কত বলেছে? 3:4। তাহলে মনে করি একটি বাহু 3x, অপরটি কত আছে? 4x। তাহলে আমাদের এই একটা হিসেব নিকেশ করব। আমরা হিসেব নিকেশ করে আমরা একটা ক্ষেত্রফল বের করব, যে ক্ষেত্রফলটা আমাদের বইতে বলা ক্ষেত্রফলের সাথে আমরা কি করব? ইকুয়াল করব। তাহলে আমরা এখান থেকে একদম ডাইরেক্ট করব। তাহলে প্রশ্নানুসারে তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, তাহলে উচ্চতা। তার মানে হাফ ইন্টু 4 আর 3 7 7x ইন্টু 20 সমান 1400। এটা তাহলে এখান থেকে একটা শূন্য কেটে গেল। 7 দুগুণ 14, 10 দুগুণ 20, তাহলে x এর মান 20 ডেকামিটার। কাটাকাটি একবারে করে দিয়েছি, বুঝতে পারলে? তাও একবার বলে দিই। প্রথমে একটা শূন্য কেটে গেল, 7 দিয়ে 7 দুগুণ 14 থাকলো 20, আর এই দিক থেকে আবার 2 ছিল, তাহলে এটা হলো 10 দুগুণ 20, আর এই 10 এর সাথে 2 গুণ হলো, হয়ে গেল হচ্ছে 20। তাহলে x এর মান হলো 20 ডেকামিটার। তাহলে আমাদের এখন কি বের করতে দিয়েছে? ওই ট্রাপিজিয়ামের বাহুদ্বয় সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 20 ইন্টু 3 মানে 60 ডেকামিটার। আর অপর বাহুটি হলো তাহলে কত? 4 ইন্টু 20 মানে 80 ডেকামিটার। কমপ্লিট। এই ছিল 9 দাগ, এটাও করে দিলাম। তোমরা করতে লাগো। নেক্সট অঙ্ক তোমরা দেখো কোনটা করাই, তার আগে তোমরা এটা একটু টুকে নাও। অনেকে এসএমএস করেছে যে স্যার খুবই ভালো লাগছে, অনেকে দেখলাম কমেন্ট করেছে ভালো লাগছে। কমেন্টের সংখ্যা খুব কম, বাট আমি বলবো একটু তোমরা যদি ভিডিওটাতে কমেন্ট করো, লাইক করো, তাহলে কিন্তু আমাদের মানে ভিডিও করতেও ভালো লাগবে, ঠিক আছে? তো এতটা অক্লান্ত পরিশ্রম করছি তোমাদের জন্য, তোমরা যদি আঙুলটাকে দিয়ে একটুখানি সাবস্ক্রাইব বাটনে চাপ না দাও তাহলে কি করে হবে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কি করবে তো? তাড়াতাড়ি করে ফেলো, 100কে করতেই হবে। চলো আচ্ছা 10 দাগটা একটু পড়ি। বলছে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ আছে, এবং এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আর একটু সংকেত দিয়ে দিয়েছে আমাদের যে সুষম ষড়ভুজের কর্ণগুলো আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। মানে একেবারে ব্যাপারটা হালকা জিনিস, কিছুই না। সুষম একটা ষড়ভুজ, জানি না কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আন্দাজে ভালোই হলো।
তো আমি যদি এখন এটাকে আঁকি তার মানে এই মানে সবই কি হয়ে যাবে, ওই ইয়ার হলো, এখান থেকে ম্যাচ করলো না এই আর কি, একটু ম্যাচ করিয়ে দিই আর কি করা যাবে। আঁকা স্পেশালিস্ট ছিলাম তো ছোটবেলায়, বুঝলে, অনেক আঁকা পারি আমি হেভি, কত ডিগ্রি আমার আঁকায়, আমার বাড়ি নোবেল। আচ্ছা, তো এটা কিন্তু একটা সুষম ষড়ভুজ, তোমরা দেখতে পাচ্ছ যে এই সুষম ষড়ভুজ সব কটা কি তৈরি হয়ে গেছে, দেখো সব ত্রিভুজ তৈরি হয়েছে না, কটা ত্রিভুজ তৈরি হয়েছে দেখতো, 1 2 3 4 5 6টা। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি আর তাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, √3/4 * বাহু স্কয়ার, তাহলে এক একটা বাহু কত করে, 6 করে, শেষ অঙ্ক। তাহলে আমরা এখন লিখবো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল তাহলে 6 গুণ √3/4 * 6 গুণ 6, এইটা। তাহলে এখান থেকে 2 2 4, 3 2 6, 3 2 6, তাহলে আমার কত থাকলো, 3 3 9, 4 2 8, 2 2 4। বাহ, কি সুন্দর কাটাকাটি, একবার 4 2 8 কাটতে পারতাম, তাও তোমাদের জন্য ভেঙে ভেঙে কেটে দিলাম এই আর কি। তো কত হচ্ছে গুণ করে দেখো তো, 6 2 12, 8 12 96 √3, এত সেন্টিমিটার স্কয়ার কমপ্লিট। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের হলো 96 √3 সেন্টিমিটার স্কয়ার। এটাতেই শেষ হলো কিন্তু আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পরীক্ষা কিন্তু এসেই গেছে, তাই বেশি বেশি করে বই পড়ো, বেশি বেশি করে অঙ্ক করো, বিজ্ঞান পড়ো, তোমার আনুষঙ্গিক যা যা চ্যাপ্টার আছে সবই পড়ো, ইতিহাস ভূগোল বাংলা যা খুশি পড়ো। তোমাদের 7টা সাবজেক্ট আছে, সমান তালে এগিয়ে যাও, ভালো রেজাল্ট করো, এটুকুই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও। টেক কেয়ার, সবাই ভালো থাকবে, ভালো করে পড়তে থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।